আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নির্বাচনী রাজনীতিতে এখন অন্যতম আলোচ্য বিষয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ। জেলার 11 আসনের মধ্যে 8টিতে ধানের শীষের বিরুদ্ধে লড়ছেন দলের বিদ্রোহী প্রার্থীরা। নিজ দলেরই বড় অংশ বিএনপির মনোনয়নপ্রাপ্তদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা বলছেন, এই 8 আসনে বিএনপির মূল চ্যালেঞ্জ এখন জামায়াত জোট নয়, বরং নিজেদের অভ্যন্তরীণ বিরোধ। আসনগুলোর কয়েকটিতে ধানের শীষের প্রধান প্রতিদ্বন্দ্বী নিজ দলীয় বিদ্রোহী প্রার্থী। এদিকে ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীতেও আছেন একজন বিদ্রোহী প্রার্থী। ফুলবাড়িয়া জেলায় জামায়াতের আগে থেকেই শক্তিশালী ঘাঁটি। ময়মনসিংহ 1 সীমান্ত ঘেঁষা হালুয়াঘাট ধোবাউড়া আসনে বিএনপি থেকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স মনোনয়ন পেলেও তাঁর জয়ের পথ মসৃণ নয়। প্রতীক বরাদ্দের পর বহিষ্কৃত উত্তর জেলা বিএনপির নেতা ও ব্যবসায়ী সলমান ওমর রুবেল এলাকায় বেশ সক্রিয় হয়ে উঠেছেন। তিনি দীর্ঘদিন থেকেই ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার, সেতু নির্মাণ, টিউবওয়েল স্থাপন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবির পরিচালনা এবং দলের 31 দফার প্রচারণা সহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন তিনি। এই আসনে জামায়াত জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলামের প্রতীক রিকশা। ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসনে বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের প্রতীক ধানের শীষ। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী 2001 সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করা বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সরওয়ার। তবে 2024 সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে তিনি দল থেকে বহিষ্কার হন। তিনি লড়বেন ঘোড়া প্রতীক নিয়ে। এই আসনে জামায়াত জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহমুদুল্লাহর প্রতীক রিকশা। ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী গোলাম মাওলা ভূঁইয়া। ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে বিএনপি প্রার্থিতা নিয়ে সহিংসতায় একজনের প্রাণ গেছে। এখানে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী এম ইকবাল হোসেন, তাঁর প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আহমদ তাইয়ুবুর রহমান হিরণের প্রতীক ঘোড়া। সাবেক উপজেলা চেয়ারম্যান হিরণের অনুসারীরা মনে করেন, তৃণমূলের অধিকাংশ নেতা কর্মী ও সাধারণ মানুষের পছন্দের বিষয় দলের মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পায়নি। ভোট ব্যাংক এবং ত্যাগ তিতিক্ষার মূল্যায়ন না করে হিরণকে বঞ্চিত করা হয়েছে। এই আসনে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় ছাত্রদল নেতার মৃত্যুর পর হিরণ সহ 5 জনকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে নির্বাচনী মাঠ ছাড়েননি হিরণ। এছাড়া এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী AK আরিফুল হাসান মাঠে আছেন। ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধানের শীষের প্রার্থী আখতারুল আলম ফারুক। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আছেন তার চাচি আখতার সুলতানা। সাবেক এমপি প্রয়াত ইঞ্জিনিয়ার শামস উদ্দিন আহমেদের স্ত্রী আখতার সুলতানা ধানের শীষের বড় প্রতিদ্বন্দ্বী। এই নাটকীয়তার সূত্রপাত হয় সাবেক উপজেলা বিএনপি সভাপতি শামসুদ্দিন আহমেদের ছেলে আমেরিকা প্রবাসী তানভীর আহমেদ রানাকে ঘিরে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে তানভীরের মনোনয়নপত্র বাতিল করা হয়। ছেলের প্রার্থিতা বাতিলের পর পারিবারিক প্রভাব ও রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে থাকার ঘোষণা দেন আখতার সুলতানা। স্থানীয় রাজনীতিকরা মনে করছেন, আখতার সুলতানার প্রতি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একটি বড় অংশ সহানুভূতিশীল। এটি ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। জেলার মধ্যে এই আসনে জামায়াতের অবস্থান আগে থেকেই শক্তিশালী। জামায়াতে ইসলামের প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তবে তার প্রার্থিতা মেনে নেননি জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন ও তার অনুসারীরা। তারা অধ্যক্ষ মিলনকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করেছেন। দলীয় পদ স্থগিত হওয়া সত্ত্বেও
জসিমউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি সারা দেশে জামায়াতের একমাত্র বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে। ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর মাহবুবুর রহমান লিটন ধানের শীষ প্রতীক পেলেও তা উপজেলা বিএনপির একাংশের কাছে গ্রহণযোগ্য হয়নি। এই আসনে বিএনপির সাবেক এমপি আব্দুল খালেক সরকারের ছেলে ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত ব্যাপক সাড়া জাগাতে পারেন এবং তাঁরই সবচেয়ে বড় ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় অনেকেই মনে করছেন। তাঁর প্রতীক কাপ-পিরিচ। এদিকে দলের অভ্যন্তরীণ বিরোধিতার কারণে বিএনপি এই সিট হারাতে পারে বলে আশঙ্কা করছেন নেতাকর্মীরা। এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সোহেল। ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে বিএনপি বনাম বিএনপির ভোটযুদ্ধের সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচনী ময়দানে ৬ জন প্রার্থী থাকলেও সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মনোযোগ এখন খান চৌধুরীর পরিবারের ঘরোয়া লড়াইয়ের দিকে। এখানে ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী তার চাচি স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। ১৯৯১ সালে এই আসনের সংসদ সদস্য ছিলেন আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তার পরিচ্ছন্ন ইমেজের একটি বড় প্রভাব এলাকায় আজও আছে। সাবেক এমপি আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসির খান চৌধুরী প্রয়াত বাবার জনপ্রিয়তা ও দলীয় প্রতীককে পুঁজি করে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও তার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত খুররম খান চৌধুরীর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান। খুররম খান ছিলেন আনোয়ারুল হোসেনের ছোট ভাই। খুররম খানের অনুসারী নেতাকর্মীরা এখন জোটবদ্ধ হয়েছেন হাসিনা খানের হাঁস প্রতীকের পক্ষে। ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ এখন তুঙ্গে। দীর্ঘদিনের আওয়ামী লীগ দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার বিএনপি বড় জয়ের স্বপ্ন দেখলেও দলীয় প্রার্থীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী। দলের মূলধারা নেতাকর্মীদের সমর্থন না থাকা এবং ধানের শীষের প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে বিতর্কের জেরে গফরগাঁও বিএনপিতে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন আখতারুজ্জামান বাচ্চু। তার সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের ছোট ভাই এবি সিদ্দিকুর রহমান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় বিএনপির অনেক নেতাকর্মী তার পক্ষ নিয়েছেন। ২০০১ সালের নির্বাচনে প্রায় ৮৭,০০০ ভোট পেয়েছিলেন সিদ্দিকুর রহমান। এছাড়া এই আসনে এলডিপির প্রার্থী সৈয়দ মাহমুদ মোর্শেদ ছাতা প্রতীকে লড়ছেন। আসনটি জোটগতভাবে উন্মুক্ত থাকায় জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইসমাইলও নির্বাচনের লড়াইয়ে আছেন। ময়মনসিংহ ১১ ভালুকা আসনে ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। ময়মনসিংহের শিল্পাঞ্চল বলে খ্যাত ভালুকার আসনে এই দুই প্রার্থী অর্থনৈতিকভাবে শক্তিশালী। এলাকায় বিএনপির জনসমর্থন অনেক বেশি থাকলেও দলে বিভক্তির কারণে আসনটি হাতছাড়া হতে পারে। এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির শাপলা কলি প্রতীকে ডক্টর জাহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মাঠে আছেন।